দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের বার্তা দিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভের পর সরকার গঠনের আগ মুহূর্তে আজ সন্ধ্যা ৭টা ১০ নির্বাচনের প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের বসুন্ধরার বাসায় যান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে ফুলেল শুভেচ্ছা জানান জামায়াত আমির। দুই দলের শীর্ষ নেতার এই সাক্ষাতে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও প্রচার বিভাগের প্রধান এহসান মাহমুদ জুবায়ের। প্রায় ৫০ মিনিট পর জামায়াতের আমিরের বাসা থেকে বেরিয়ে আসেন তারেক রহমান। তারেক রহমানের সাথে সাক্ষাৎ শেষে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে জামায়াতের আমির তারেক রহমানকে দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে অগ্রিম অভিনন্দন জানান। তার এই আগমন জাতীয় রাজনীতির জন্য এক ঐতিহাসিক মুহূর্ত, পারস্পরিক শ্রদ্ধার এক নতুন অধ্যায়ের সূচনা। পরে জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাক্ষাতের বিষয়ে গণমাধ্যমকে জানান, স্থিতিশীলতার সাথে রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নিতে বিএনপির সাথে কাজ করবে জামায়াত ইসলামী। সকলে মিলে একসাথেই একটা কনস্ট্রাকটিভ ফিউচার আমরা গ্রহণ করতে পারবো, একটি নতুন বাংলাদেশ আমরা গঠন করতে পারবো এবং নিজেদের ভিতরে মৌলিক কোনো ঝামেলা হলে আলোচনা ভিত্তিতে যাতে একটা পজিটিভ একটা সমাধান আসতে পারে সেই সব বিষয়ে আমরা আলোচনা করেছি। এদিকে রাত 8:30টার দিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বেইলি রোডের বাড়িতে যান বিএনপি চেয়ারম্যান। তারেক রহমানকে অভ্যর্থনা জানিয়ে দলীয় প্রতীক শাপলাকলি উপহার দেন নাহিদ ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন এনসিপি নেতা সার্জিস আলম ও আক্তার হোসেন। আজকের এই নির্বাচন পরবর্তী সৌজন্যমূলক সাক্ষাৎ বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটা পরিবর্তনের আভাস আমাদেরকে দেয়। দেশের প্রশ্নে বাংলাদেশের সকল রাজনৈতিক দল আমরা একত্রিত থেকে একসাথে আমরা বাংলাদেশের প্রশ্নে আমরা সিদ্ধান্তগুলো গ্রহণ করতে পারবো। নির্বাচনের পর সরকার গঠনের আগে প্রধান প্রতিপক্ষের সাথে তারেক রহমানের এই সাক্ষাৎ দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতাকে শক্তিশালী করতে সহায়তা করবে। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।